আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সি প্লাস প্লাস আউটপুট নিয়ে আমি বলবো। এটা হলো প্রিন্টিং টেক্সট, নিউ লাইনস আর ফরম্যাটিং, তিনটে জিনিস তোমাদেরকে আমি আজকে বলবো যে কি করে প্রিন্টিং কোনো টেক্সট প্রিন্ট হবে, কোনো কিভাবে আমরা একটা নিউ লাইনে প্রিন্টিং হবে, মানে নতুন আর একটা লাইন তে প্রিন্ট হবে, আর কিভাবে কোন ফরম্যাটিং কি করে হবে, এই পুরো ডিটেলস আমি আজকে তোমাদের ক্লাসটা আমি করাবো। তাহলে চলো আমরা ডিটেলসে যাই। এর দেখো প্রথমে হচ্ছে প্রিন্টিং টেক্সট। প্রিন্টিং টেক্সট করতে হলে আমার সি আউট বলে একটা প্রাইমারি অবজেক্ট আছে, যে প্রাইমারি অবজেক্টটা দিয়ে আমাকে সি প্লাস প্লাসে প্রিন্ট করাতে হয়, এবং তার সাথে একটা অপারেটর লাগে যেটা হচ্ছে ডবল লেস দেন, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অপারেটরটা লাগে, এটা হলো ইনসার্শন একটা অপারেটর। এই অপারেটরটাই সি আউট অবজেক্টের সাথে দিতে হবে, তাহলে এটা প্রিন্ট হবে। আরেকটা যেটা আছে কি, যে একটা স্ট্রিং লিটারাল হতে হয়, মানে ডবল কোটেশনের মধ্যে দিতে হবে, সেটাকে স্ট্রিং লিটারাল বলা হচ্ছে। এবার এক্সাম্পল যেটা নিচে দেওয়া হলো কি, যে সি আউট ডবল লেস দেন, তার মধ্যে ইনভার্টেড কমার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, লাস্টে এন্ড লাইন, মানে হচ্ছে নতুন লাইনে প্রিন্ট আউটটা হবে। এইটা হলো প্রিন্টিং। কোনো কোনো টেক্সটকে বা কোনো লেখাকে যদি আমাকে প্রিন্ট করাতে হয়, তাহলে আমি কিন্তু সি আউট প্রাইমারি অবজেক্টটা ইউজ করব, এবং তার সাথে আমাকে এই অপারেটরটা, মানে এই ইনসার্শন অপারেটরটাকে আমাকে ইউজ করতে হবে, যেটা ডবল লেস দেন আছে। এরপরে যেটা আছে সেটা হলো প্রিন্টিং নিউ লাইন। নতুন লাইনে যদি আমাকে প্রিন্ট করতে হয়, তাহলে এন্ড এল, এটা একটা ম্যানিপুলেটর একটা আছে, যেটা নিউ লাইনে অপারেটরটা কি করে যে নিউ লাইনে কার্সরটাকে নিয়ে যায়, যেটা এন্ড লাইন, মানে লাস্টে তোমরা সি আউট এর লাস্টে যদি এন্ড লাইন দিয়ে দাও, যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি একটা এক্সাম্পল দিয়েছি, যে সি আউট ডবল লেস দেন লাইন 1 কোটেশনের মধ্যে, তারপরে আবার ডবল লেস দেন এন্ড লাইন, মানে পরের লাইনে নামবে, নেমে লাইন 2টা দেবে, মানে লাইন 1 তারপরের লাইনে লাইন 2 আসবে। এরপরে যেটা আছে সেটা হলো ফরম্যাটিং আউটপুট। ফরম্যাটিং আউটপুটটা কি হবে না, ফরম্যাটিং আউটপুট করার জন্য সি প্লাস প্লাস এর 4 রকমের ম্যানিপুলেটর আছে, যেটা হলো ইনপুট আউটপুট, ম্যানি এম এ এন আই পি, এই আইও এম এ এন আই পি, এই স্ট্রিমটার আন্ডারে সেটা করতে হবে, মানে ইনক্লুড করতে হবে এই স্ট্রিমটা, যেরকম হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম ইনপুট আউটপুট স্ট্রিমটাকে ইনক্লুড করতে হয়, ঠিক সেম ওয়েতেও আমাদের এই হ্যাশ ইনক্লুড এম এ এন আই পি, এই স্ট্রিমটাকে ইনক্লুড করতে হবে, তাহলে কিন্তু এই ফরম্যাটিং করা যাবে। এবার ফরম্যাটিং করার জন্য যে চারটে আছে সেটা কি, সেট ডাব্লু, সেট প্রিসিশন, সেট ফিল, আর হচ্ছে লেফট আছে। এবার সেট ডাব্লুটা কি করবে, সেট ডাব্লু করে হচ্ছে ফিল্ডটাকে সেট করে, মানে কত নাম্বার পর্যন্ত ডিজিটটা ফিল্ড হবে সেটা, যদি 10টা ডিজিট হয় তাহলে 10টা হবে, মানে সেট ডাব্লু ব্র্যাকেটের ভিতরে আমি 10 দেবো। আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখাবো, এই জাস্ট এইটাকে বলেই তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পাবে যে কি করে এটা হচ্ছে। তারপরে কি, সেট প্রিসিশন। সেট প্রিসিশন কি না, ডেসিমেল নাম্বারটাকে সেট করে, যে পয়েন্টের পরে কত নাম্বার পর্যন্ত প্রিন্ট করবে। আর সেট ফিল যেটা আছে, সেট ফিল মানে হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমাদের পাসওয়ার্ডের মধ্যে, তোমরা লক্ষ্য করেছো, পাসওয়ার্ডের মধ্যে আমরা কিন্তু পাসওয়ার্ড দিলে পরে নাম্বারটা দেখতে পাই না, মানে পাসওয়ার্ডটা দেখতে পাই না, আমরা দেখতে পাই কি কোনো স্টার দেখতে পাই বা হ্যাশ দেখতে পাই, দেখা যেত না। তাহলে এই যে এরকম টাইপের যদি কোনো আউটপুট আমাদের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেট ফিল্ডটাকে নেব। আবার অনেক জায়গাতে দেখা যায় যে আধার কার্ডের লাস্টের 4টে ডিজিট কিন্তু দেখা যায়, প্রথমগুলো দেখা যায় না, তাহলে প্রথমগুলো স্টার স্টার করে দেখা যেতে পারে, অথবা হ্যাশ দিয়ে দেখা যেতে পারে। সেই ধরনের কোনো আউটপুট যদি আমাকে প্রিন্ট করাতে হয়, তাহলে কিন্তু এই সেট ফিল্ড ম্যানিপুলেটরটা ইউজ করতে হবে। যেটা করতে হলে অবশ্যই আমি যেটা বললাম, হ্যাশ ইনক্লুড আইও এম এ এন আই পি, যে স্ট্রিমটা আছে সেটাকে ইনক্লুড করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। কারণ যে লাইব্রেরি ফাংশন এটা, সেই লাইব্রেরি ফাংশন ওই লাইব্রেরিটার মধ্যেই আছে, যেটা ওই ম্যানিপুলেটর যে আইওটা আছে সেটার মধ্যেই কিন্তু আছে। এরপরে যেটা লেফট, লেফট মানে হচ্ছে লেখাটা লেফট জাস্টিফাই হবে, মানে লেফট সাইড থেকে লেখাটা হবে। এইবার তোমরা দেখো এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, যেটা আমি তোমাদেরকে বললাম সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে সেট ডাব্লু 10 মানে 10, 10টা নাম্বারের একটা হবে। সেট প্রিসিশন 3 মানে পয়েন্টের পরে 3টে ডেসিমেল নাম্বার, যেটা পাইয়ের নাম্বার আছে। এই যে প্রোগ্রামটা, তোমরা কিন্তু প্রোগ্রামটা এর পরের স্ক্রিনটাতেই তোমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে দেখতে পাবে যে কি করে প্রোগ্রামটা হচ্ছে। এরপরে তোমরা এন্ড লাইন মানে নতুন লাইনে চলে আসবে।
এরপরে যেটা আমরা দেখছি, তোমরা প্র্যাকটিক্যালটাতে দেখলে কি করে যেটা আউটপুট আসলো এবং কি করে একটা প্রোগ্রামটা আমি প্রিন্টিং টেক্সট এবং নিউ লাইন আর হচ্ছে ফরম্যাটিং তিনটেই কিন্তু একটা এক্সাম্পলের মধ্যেই তোমাদেরকে দেখালাম, যেটা তোমরা এখনই প্র্যাকটিক্যালটাতে দেখলে। এর পরের যেটা আমি পড়বো সেটা হলো এছাড়াও এই যেগুলো আমি বললাম এগুলো ছাড়াও কিছু আদার্স কিছু আউটপুট অপশন আছে, যেগুলো হচ্ছে কি CERR, মানে যদি কোনো এরর হয়, স্ট্যান্ডার্ড কোনো এরর স্ট্রিম যদি হয়, সেক্ষেত্রে এই লাইব্রেরি ফাংশনটাকে আমাকে ইউজ করতে হবে CERR। আর একটা আছে CLOG, লগ লগ মানে স্ট্যান্ডার্ড লগিং স্ট্রিম, এটাও একটা হচ্ছে স্পেশাল একটা আউটপুট অপশন। আর একটা যেটা আছে সেটা হলো প্রিন্টএফ, আমরা জানি। আর একটা এফ প্রিন্টএফ আছে, মানে ফরম্যাটিং প্রিন্ট হয়, তাহলে প্রিন্টএফ একটা, আর একটা হয় এফ প্রিন্টএফ। আর যেটা তোমাদের নিচে দেখতে পাচ্ছ যে এক্সাম্পলটা, যেটা আমি এক্সাম্পলটা তোমাদের ওই CERR যেটা আছে সেটা দিয়ে তোমাদের এক্সাম্পলটা দিই। যদি কোনো এরর মেসেজ শো করাতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের CERR-টাকে নিতে হবে। তাহলে এই হচ্ছে আদার অপশন গুলো। তাহলে আমরা এইবার ভিডিওর লাস্টে চলে এসেছি অলরেডি। আমরা একটু সামারি করে নেই যে আজকের ক্লাসে আমরা কি কি দেখলাম। প্রথমত আমরা দেখলাম যে সি আউট ফর আউটপুট, মানে আউটপুটের জন্য প্রাইমারি যে অবজেক্টটা আছে সি প্লাস প্লাসে সেটা হচ্ছে সি আউট, এবং সেটা শুধু সি আউট একা বসবে না, তার সাথে একটা কি দিতে হবে, ইনসার্টশন একটা অপারেটর দিতে হবে, মানে ডবল লেস দেন দিতে হবে। আর একটা যেগুলো আছে সেগুলো কি ম্যানিপুলেটরস কিছু আছে। আর যেগুলো তার আগে যেটা বাদ চলে গেল সেটা হচ্ছে কি এন্ড লাইন। যদি আমাদের নতুন লাইনে যেটা আমাদের স্কেপ সিকোয়েন্স আছে, মানে ব্যাকস্ল্যাশ এন, যে ব্যাকস্ল্যাশ এন নিয়ে তোমাদের আমি বলেছিলাম একটা শর্টসও আছে আমার, এবং এইটা নিয়ে অনেকবার আমি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বলেছি, সি, পাইথন, জাভা সব জায়গাতেই কিন্তু এই প্রোগ্রামিং যে বিষয়টা, মানে নিউ লাইন নিউ ক্যারেক্টার মানে স্কেপ ক্যারেক্টার যেটা ব্যাকস্ল্যাশ এন, সেটা কিন্তু কাজে লাগে। তো সেটা হচ্ছে এন্ড দিলে পরে, যেটা পাইথনে এন্ড আছে অনলি, সি প্লাস প্লাসে সেটা এন্ড লাইন আছে। তাহলে এন্ড যেটা পাইথনে এন্ড ব্র্যাকেটের মানে এন্ড ইকুয়াল টু, যদি কোটেশনের মধ্যে আমরা নিউ লাইন দিই, মানে অ্যাকচুয়ালি বাই ডিফল্ট নিউ হয়, কিন্তু যদি আমরা কোনো সেখানে যদি কোনো স্পেস দেই তাহলে কোনো স্পেস হবে। কিন্তু এই সি প্লাস প্লাস এর ক্ষেত্রে অনলি এন্ড লাইন দিলে পরে নিউ ক্যারেক্টার লাইনটাই হয়, মানে এসকেপ ক্যারেক্টারটাই হয়। আর ম্যানিপুলেটর যেগুলো আমি বললাম যে চারটে ম্যানিপুলেটর আছে, সেট ডাব্লিউ, সেট প্রিসিশন, সেট ফিল, আর হচ্ছে তোমাদের লেফট। এইবার যেটা আদার যেটা আছে যেটা হলো CERR, মানে কোনো যদি এরর হয় তাহলে সেক্ষেত্রে আমরা এরর মেসেজটাকে শো করাতে পারবো। আর একটা কোনো লগিং কোনো স্ট্রিম থাকলে সেটা হচ্ছে CLOG। এই হচ্ছে আরেকটা যেটা ফরম্যাটেড আউটপুট ফাংশন তোমাদের বললাম, একটা হচ্ছে প্রিন্টএফ যেটা আমরা জানি, কিন্তু আরেকটা যেটা আছে সেটা হলো এফ প্রিন্টএফ। তাহলে এই হচ্ছে টোটালি আজকের ক্লাসে তোমাদের সি প্লাস প্লাস আউটপুট, প্রিন্টিং টেক্সট, নিউ লাইন এবং হচ্ছে ফরম্যাটিং, এই তিনটে নিয়ে এবং সি আউটপুট ডিটেলসটা কিন্তু তোমাদের এই ভিডিওটার মধ্যে কমপ্লিট হয়ে গেল। তাহলে পরবর্তী ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটে থাকবে, ডিজিটালে থাকবে এবং এই পলিজি ওয়েব ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে।